না কি করি রে, একা একা এই খেটে পিটে কি পারা যায় নাকি? একটা মাত্র ভাই, তাও কাজ করে না। তা আপন ভাই হলে তো কথা ছিল, সৎ ভাই বলে একটা কথা। এই দাদা, সারাদিন কনে কনে থাকিস? হ্যাঁ, সারাদিন ঘুরে ঘুরে আসলাম। বাড়িতে এক ফুটা কাজ করিস না কোনো। এইরকম যদি হয় তা আমার বাড়ির ভাত কিন্তু তোর জন্য বন্ধ হয়ে যাবে, এইটা আমি কয়ে দিলাম। এটা কথা হইলো নাই ভাই। হাজার হলেও সৎ ভাই মিলে কথা। সারাদিন তো এক ফুটা কাজ কাম করিস নে, কনে কনে থাকিস। হ্যাঁ, এরপরে তো যদি এরকম হয় তা আমার বাড়ির ভাত অন্তত তোর জন্য বন্ধ হয়ে যাবে কিন্তু কয়ে দিলাম। হাজার হলেও সৎ ভাই মিলে একটা কথা, আপন ভাই হলেও হয়। একটা কথা হইলো নাই। কাজ করো বলি কাজ করি নে, আমি সৎ ভাই। ভাই একটা কথা বললো আমার, কাজ সে করে, এই একটা কথা নাকি? এইরকম ভাবে আমার বললো আমি সৎ ভাই, সৎ ভাই হিসাব করে ফেললো। খাটাখাটনি করেছে, আমি নাই কাজ করি না। যদি আমার আপন ভাই হইতো সে কোনো সময় এরকম আমার ভাবতে পারতো না। সে আমার নিয়ে এরকম মন্তব্য, এরকম আমি সৎ ভাই। সারাদিন কাজ সেলাই করবো। ভাই আমার আজকে কলেজায় হিট দিয়ে দেখো জানি এত কথা কই, তারপরেও কি লজ্জা আছে নাকি? হ্যাঁ, আবার দেখো জানি এসে তাস খেলতে লাগেছে। আজকে বাড়ি আসুক, ঘাট ধুয়ে বাড়িতে রাখিয়ে দেবো। কথাটা মনে একদম থাকবে। ভাত বন্ধ বেড়ে সারাদিন তো কাজ কাম করা এলে ধর বাড়িতে বেরিয়ে বেরিয়ে ব্যাগ ট্যাগ সব দিয়ে দিচ্ছ। বাড়িতে বেরিয়ে। এই বাড়ি কি তোমার একার নাকি? এই বাড়ি আমার নামে নেই, এই বাড়ি আমারও দুই ভাগ সমান ভাগ। তোর আবার কিসের বাড়ি? আমার বাড়ি বাপ কি তোমার একার নামে দিয়ে গেছে? আমার একার নামে দিয়ে গেছে, তার দলিল দেখবি তুই? হ্যাঁ অবশ্যই দেখ। আচ্ছা দেখাচ্ছে দাঁড়া দলিল। এই দেখ, হ্যাঁ কি লেখা আছে দেখ। এই সব বাড়ি, এই সব সম্পত্তির মালিকানা একমাত্র আমি। বাপ আমার লিখে দিয়ে গেছে মরার আগ দিয়ে। তুই বাড়িতে বেরিয়ে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে বেরিয়ে। ঠিক আছে চলে যাচ্ছি বাড়িতে। তুমি বাড়ি থাকো, ঠিক আছে? হ্যাঁ যা থাকো থালি। এই যা। বাড়ি ঘর ধরে মালিক হই নাই, আমি চেক করে দেখি। থাকো তুমি থালি বাড়ি। আরে ভাই, আরে ভাই, ও কি হয়েছে ভাই? তুই এনে ভাই? তুমি কে ভাই? আমি তো তোমার চিনতে পারলাম না ভাই। আরে আমি তোর ভাই সুজন, তুই চিনতে চিন না আমার? আরে ভাই তোর এই সুজন। অবস্থা ভাই, টোটেক। আরে ভাই তোর এই অবস্থা ভাই। আর কোশ নিয়ে রে ভাই, তোর বাড়িতে দুর্নীতি করে আমরা খেদাই দিছি আব্বার সব সম্পত্তি, তোর ফাঁকি দিছি। আজ তার এই অবস্থা। তোর বাড়িতেও বের করেছি, তোর ভাবিটা এমন বিছানে অসুস্থ হয়ে পড়েছে, তার এ দেশ ও দেশ সব জমি জাতি বেঁচে তার পিছনে চিকিৎসা করে তার বাঁচাতে পারেনি। ভাবির কি হয়েছে? সে মরিয়ে গেছে, কিন্তু আজ আমার পথে নিঃস্ব বেলায় আছে ভাই, সব আমার অভিশাপ ভাই। ভাই তো ভালো ভাই, আমার ভাই, তোর আর কোনো সমস্যা নেই ভাই। তুই আমার মাফ করে দে ভাই, তুই আমার মাফ করে দে। তুই আমার মাফ করে দিবি ভাই না? আমার মাফ করে দে ভাই। তুই আমার ভাই না, ভাইয়ের কাছে তো মাফ চাই। না আমার তোর বাড়ি যাওয়ার আমার মুখ দেয় ভাই। ভাই আজ ভাই চল আমার সাথে, তোর আর কোনো টেনশন নেই, তুই আর কোনো টেনশন নেই। চল ভাই চল। ওই দেখ ওই বাড়ি করেছে আমি, ওই দেখ দেখছিস, ওই বাড়ি আমার। চল ভাই চল।
তুই এত বড় বাড়ি করেছিস শুনা? তুমি আমার বাড়িতে খেদাই দিছিলে বলে ভাই আজ প্রতিষ্ঠান হয়েছি। চলো, তুমি আমার সাথে দেখা হয়ে গেছো, তোমার আর কোনো টেনশন নেই। তুই এত বড় বাড়ি তোমার এখন সুখ আর সুখ। করেছে, হ্যাঁ? আয় ভাই আয়, চিন্তার কোনো কারণ নেই, আয় বয় ভাই, তুই বয় বয়। আরে ছোট ভাই, তুই এত বড় বাড়ি করেছিস? আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি তুই যাতে এই 2 তলা ঘর আরো 4 তলা দিতে পারিস, যাতে আমি এই গ্রামে যাই করতে পারি। আমার ভাই বড় একটা বড় ব্যবসায়ী। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা ভিডিওটা তুলে ধরেছি আপনাদের মাঝে, যার কারণে এই যুগে এখন মনে করেন যে বর্তমান ভাই হয়ে ভাই ফাঁকি দিচ্ছে, আপনারা কেউ বড় ভাই হে ছোট ভাইরে ফাঁকি দেবেন না। তারপরে হলো বোনের ফাঁকি দিচ্ছে। আসলে আপনারা আশা করি আমরা যে এই ভিডিও থেকে আপনারা শিক্ষা নেন যে ফাঁকি দিলে কি হতে পারে। ফাঁকি দিলে পারে আসলে তার পতন অবশ্যই হবে, যেটা আমার ভাইয়ের থেকে আপনারা বুঝলেন হয়তোবা। আশা করি আপনারা কেউ কাউকে ফাঁকি দেবেন না।